আসসালামু আলাইকুম। রসমালাই খেতে কে না পছন্দ করে? আর রসমালাইটা যদি হয় এতটা লোভনীয় আর কালারটা যদি এত সুন্দর হয় তাহলে তো সেই রসমালাই খাওয়ার জন্য সবাই হুমড়ে পড়বে। আজকে যদি আমার ভিডিওটা স্কিপ না করে দেখেন আপনারাও রসমালাই বানাতে পারবেন। আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন। আমি কিন্তু আগে কখনো রসমালাই বানাইনি, এটাই আমার ফার্স্ট রসমালাই। তারপরে যে এতটা পারফেক্ট বানাতে পারবো আমি কখনো কল্পনাও করি। যে কখনো কোনোদিন রসমালাই বানাননি আমার ভিডিওটা দেখলে সেও রসমালাই বানাতে পারবেন এরকম সুন্দর এবং পারফেক্ট পাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনারাও পারবেন রসমালাই বানাতে। তার জন্য আমি প্রথমে গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে এই দুধের সাথে আমি দিয়ে নিব ঘি, আর ঘিয়ের সাথে সামান্য একটু তেল দিয়ে নেবো, কারণ আমার ঘিয়ের পরিমাণটা খুবই কম ছিল, তার জন্য আমি সামান্য একটু তেল ব্যবহার করলাম। আপনারাও চাইলে ব্যবহার করতে পারবেন, আর যদি ঘি বেশি পরিমাণে থাকে তাহলে ব্যবহার করতে হবে। তারপরে এটাকে গুঁড়ো দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একদম ডলে ডলে সুন্দর করে সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যত সুন্দর করে মেশাবেন তত সফট হবে আপনাদের মিষ্টির ডোটা। যাই হোক, আমার একটা গুঁড়ো দুধের সাথে মেশানো শেষ। এখন আমি একটা ডিম নিয়ে নেব, ডিমটাকে ভেঙে সুন্দর করে আমি ফেটিয়ে নেব, একদম ভালো করে ফেটিয়ে 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 নিতে হবে। যখন দেখতে পাবেন ডিমের সারা অংশটা আঠালো আঠালো ভাবটা চলে গেছে, তারপরে এটাকে আমরা গুঁড়ো দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধের সাথে যখন আপনারা ডিমটাকে মেশাবেন তখন অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নেবেন, একবারে পুরোটা দেবেন না। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। আপনারা আমার মাখাটা দেখে হয়তো ভাববেন গাই এভাবে মেখতেছে, কিভাবে মেখতেছে। আসলে দুধটাকে এইভাবেই মাখতে হবে, যারা যারা ও ভিডিওতে দেখায় এমন আঙ্গুল দিয়ে এইভাবে মাখতে হবে, আসলে সেই ডোটা কিন্তু সুন্দর হবে না। তারা দেখেন অফ ক্যামেরায় সুন্দর করে এইভাবে কষলে কষলে মেখে নেয়। কারণ রসমালাইয়ের ডোটাকে পারফেক্ট ভাবে তৈরি করতে হলে, রসমালাইয়ের ডোটাকে সফট করতে হলে সুন্দর করে ভালো করে কষলে 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 এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য আমি যেভাবে তৈরি করেছি আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি। আমিও চাইলে পারতাম সুন্দর করে এই আলতো আলতো ভাবে হাতে ভিডিওতে দেখাতে, তারপর আবার সুন্দর অফ ক্যামেরায় কষলে নিতে। যাই হোক, অন্যদেরটা বলে লাভ নেই, আমি আমারটা বলে যে দেখতে পাচ্ছেন আমার ডোটা আঠালো আঠালো হয়েছে। এখন এইখানে আমি আর একটু গুঁড়া দুধ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা যেহেতু একটু নরম হয়ে গেছে, তার জন্য আমি আর একটু গুঁড়া দুধ দিয়ে ঠিক এই যে এরকম পারফেক্টভাবে ডো তৈরি করবেন। আপনারাও যখন দেখবেন আপনাদের ডোটা ঠিক এরকম হয়েছে, এরকম সফট হয়েছে, তখন বুঝতে পারবেন আপনাদের ডোটাও পারফেক্ট হয়ে গেছে। তখন আপনাকে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন। যদিও আমি রেস্টে রাখিনি, কিন্তু আপনারা রেখে দিবেন, তাহলে আপনাদেরটা আরও বেশি সুন্দর হবে। এখন আমি এই ডোটাকে রেস্টে না নিয়েই আমি এখন বানিয়ে নিব, কারণ আমার হাতে যেহেতু সময় কম তার জন্য আমি রেস্টে রাখতে পারলাম না। আপনারা অবশ্যই 5-10 মিনিট রেস্টে রেখে দিবেন, তারপরে এই ডোটাকে আপনারা নিয়ে নেবেন। এখন এই ডো থেকে অল্প অল্প পরিমাণ নেবেন, আর আপনারা রসমালাইয়ের শেপ দিয়ে নেবেন। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নেবেন। আমার এই লম্বাটের শেপটাই ভালো লাগে, তার জন্য আমি এরকম শেপটাই বেশিরভাগ দিয়ে নেব, আর কিছুটা শেপ দিয়ে নেব গোল। আমি খুব সুন্দর করে কথা বলতে পারি না, আর আমি আগে কখনো এভাবে কথা বলিনি, তার জন্য আমি সুন্দর করে কথা বলতে পারতেছি না। তারপর আমি যতটুকু পারতেছি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, আমি যেভাবে পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে। যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতন করে শেপ দিয়ে নেবেন। আমি যেরকম আমার পছন্দ আমি সেরকম দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সুন্দর হয়েছে, একদম ফেটে যাচ্ছে না, সফট একদম সুন্দর গোলগুলো হচ্ছে। অনেকের আছে যারা দুধের মধ্যে যখন রসমালাইগুলো দিবে তখন এগুলা খুলে যায়, এইগুলা কিন্তু একদমই খুলবে না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এগুলা কিন্তু কোনোভাবেই খুলবে না যখন আপনি দুধের মধ্যে দেবেন। এখন চলুন রান্নার প্রসেসে চলে যাই। আমরা প্রথমে একটা প্যানের মধ্যে চিনি দিয়ে নেব, চিনি দিয়ে তারপরে চিনিটাকে নেড়েচেড়ে একদম ক্যারামেল তৈরি করে নেব, যাতে রসমালাই কালারটা একদম সুন্দর পারফেক্ট হয়। যখন দেখবেন সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, তখন এই ক্যারামেলের মধ্যে আমি দিয়ে নেব লিকুইড দুধ। এই লিকুইড দুধটাও কিন্তু আমি তৈরি করেছি গুঁড়ো দুধ দিয়ে, কারণ আমার কাছে যেহেতু লিকুইড দুধ নেই। চাইলে আপনারা অরিজিনাল যে গাভীর দুধ সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আগে একটু জাল করে নিতে হবে। এটাকে কুসুম গরম পানিতে গুঁড়ো দুধ দিয়ে তারপরে আমি এই লিকুইড দুধটা বানিয়ে নিলাম। তারপরে আমি এই যে যখন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে তখন আমি এখানে মিশিয়ে দিলাম এই লিকুইড দুধটা দিয়ে তারপরে আমি এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। দুধটাকে সুন্দর করে জাল দেওয়ার পর যখন একদম পারফেক্ট ভাবে গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন আপনারা এখানে দিয়ে নেবেন আগে থেকে বানিয়ে নেওয়া এই রসমালাইগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে নেব। দিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন আমি রসমালাইগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমি এটাকে ডেকে দিব। এই যে সবগুলো রসমালাই দিতেছি আমি, রসমালাইগুলোকে সুন্দর করে আমি দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখবেন যখন আপনারা জাল করবেন তখন কিছুক্ষণ পর পর দুধটা উপরে উঠছে, তখন আপনারা ঢাকনাটা খুলে দিবেন। খুলে দিয়ে তারপরে আবার হাওয়াটা বের করে আবার ঢেকে দেবেন। এভাবে আপনাদের কিছুক্ষণ জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পর যখন দেখবেন আপনারা দুধটা একদম মাখো মাখো গাঢ় গাঢ় হয়ে গেছে, তারপরে আপনারা বুঝতে পারবেন যে রসমালাইটা তৈরি হয়ে গেছে। এখন আপনারা আমার দেখতেই পাচ্ছেন আমার রসমালাইটা তৈরি হয়ে গেছে। আমার রসমালাইটা কতটা সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন আপনারা। আমার রসমালাইটা
কালারটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে নেব অন্য একটা প্লেটের মধ্যে। যে দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমার রসমালাইটা কতটা রসালো আর কালারটা কি সুন্দর জোশ এসেছে। যেই আমি আগে কখনো রসমালাই বানাইনি, সেই আমি যেহেতু রসমালাই বানাতে পেরেছি, আপনারাও পারবেন। কিন্তু আমার এই ভিডিওটা যেভাবে আমি দেখেছি ঠিক সেভাবে আপনাদেরকে করতে হবে। এই যে দেখেন আমার রসমালাইটা কতটা সুন্দর আর রসালো হয়েছে, কালারটা যেমন এসেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার এই রসমালাই আমি তৈরি করে যখন খেয়েছি আমি নিজেই প্রেমে পড়ে গেছি। আর আমার ছেলে মেয়ে তো খেয়ে কিছুক্ষণ পরেই বলে আম্মু আমি রসমালাই খাবো, আম্মু আমি রসমালাই খাবো। আমি ভাবতেছি এই রসমালাইগুলো যখন আমার শেষ হয়ে যাবে তখন আবার আমি রসমালাইগুলো বানাবো। এখন তো আমার ফ্রিজে সবসময় রসমালাই থাকবে। আমি নিজে যেহেতু রসমালাই বানাতে পারি তাহলে তো আর রসমালাই ছাড়া আমি এক সময় থাকবো না। সবসময় আমার ফ্রিজে এখন রসমালাই পাবেন। যাই হোক, আবারও বলি আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তারপর আমার ভিডিওটা যারা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।